আপনি কি ফেসবুকে নতুন, এই প্রথম কাজ শুরু করেছেন, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে কিছুই জানেন না? তাহলে কয়েকটা কথা শুনে যান। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারের হবে। তবে সর্বপ্রথম একটা কথা বলে রাখি, ভিডিওটি আপনারা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন, তাহলে তারাও দেখবে এবং তারাও এখান থেকে উপকৃত হবে। কয়েকটা কথা বলবো, ভিডিও বেশি বড় করব না, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, শ্রবণ করবেন। যারা নতুন আছেন তারা কোন ভুলগুলো করেন একটু শুনে যান। তারা যখন ভিডিও আপলোড করে সর্বপ্রথম যে ভুলটা করে, তারা মিউজিক ব্যবহার করে। এটা সম্পূর্ণ ভুল। এই মিউজিক ব্যবহার করা সম্পূর্ণ যাবে না নতুন অবস্থায়। আপনি এখন বলবেন যে আমি তো দেখি অনেক ভিডিওতে তারা মিউজিক ব্যবহার করেছে, তাহলে আমি করলে দোষ কোথায়? বিষয়টাকে বুঝতে হবে। তারা লাইসেন্স পেয়েছে, এই জন্যই তারা ব্যবহার করে। কিন্তু আপনি এখন নতুন, আপনি এখনও লাইসেন্স পাননি। আপনি যদি ব্যবহার করেন তাহলে ফেসবুক কিন্তু এটা মেনে নেবে না। তাই মিউজিক ব্যবহার করবেন না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি নিয়মিত লাইভ করার চেষ্টা করবেন। এই লাইভ করলে কি যে উপকার পাওয়া যায়, এটা ভাষা দিয়ে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যখন আপনি লাইভ করা শুরু করবেন তখন অডিয়েন্সের সঙ্গে আপনার একটা যোগাযোগ হয়ে যাবে, একটা সুসম্পর্ক হবে। সবাই আপনাকে ধীরে ধীরে চিনবে, সবাই আপনাকে ধীরে ধীরে আপন করে নেবে। আপনি যখন লাইভ করবেন তখন দেখবেন প্রথম অডিয়েন্স হবে না। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো লাইভ করি, অডিয়েন্স হয় না, তাহলে লাইভ করে কি করব? শুনেন, যখন আপনি প্রথম লাইভ করবেন তখন কিন্তু আপনার অডিয়েন্স হবে না, 2 জন 3 জন আসবে। এর জন্য মন খারাপ করবেন না। আপনি কাজ চালিয়ে যাবেন, 1 সপ্তাহ লাইভ করবেন, 2 সপ্তাহ লাইভ করবেন, 1 মাস যখন কন্টিনিউ একই টাইমে লাইভ করবেন তখন দেখবেন অডিয়েন্স ধীরে ধীরে আপনার বাড়বে। কারণ তারা জেনে যাবে যে আপনি এই টাইমে লাইভ করেন, তারা সেই টাইমে আপনার লাইভ দেখার জন্য অপেক্ষা করবে। তখন দেখবেন আপনার অডিয়েন্স ধীরে ধীরে বাড়বে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে চান না আপনারা। ভিডিও আপলোড করছেন, আমাকে অনেকজন বলে ভাই আমার পেজটা একটু চেক করে দেন। আমি চেক করতে যাই, অধিকাংশ মানুষেরই দেখি তারা হ্যাশট্যাগ ব্যবহার করেননি। আর যদি কিছু মানুষ হয়তো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, তারা কিন্তু ভিডিও অনুযায়ী বা পোস্ট অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করেননি। তো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং ভিডিও বা পোস্ট অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কারণ হ্যাশট্যাগ এটা ব্যবহার করলে আপনার ভিউ অনেক বাড়বে, তাই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আবার কিছু মানুষ দেখি তারা ভিডিও আপলোড করে দেয়, ছবি আপলোড করে দেয়, কিন্তু ক্যাপশন বা টাইটেল দেয় না। তাহলে কি বলবো বলেন তাদেরকে? আপনি একটা ছবি আপলোড করছেন, একটা ক্যাপশন একটা টাইটেল যদি না দেন তাহলে তো সেটা মানায় না, তাই না? এই জন্য আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা যখন ছবি আপলোড করবেন বা পোস্ট করবেন তখন অবশ্যই ক্যাপশন ব্যবহার করবেন বা টাইটেল ব্যবহার করবেন।